সাতক্ষীরায় শহীদ আসিফের পরিবারের সঙ্গে মতবিনিময় ও তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় কবরস্থানে শহীদ আসিফের কবর জিয়ারত শেষে ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা শহীদ আসিফের পরিবারের খোঁজ খবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। শিবির নেতারা বলেন, শহীদ আসিফের ত্যাগ ও আদর্শ ছাত্র সমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তার পরিবারের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের সাহস যোগানো প্রতিটি কর্মীর দায়িত্ব। মতবিনিময়ে উপস্থিত নেতারা শহীদ আসিফের স্মৃতিচারণ করে বলেন, তার আদর্শ ধারণ করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ আহসান ইমরোজ হাবিব, নবনির্বাচিত ভিপি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ, মোহাম্মদ রেজাউন হোসাইন ঢাকা কলেজ, মোহাম্মদ সাইফুল ইসলাম রনি শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, মোহাম্মদ নাহিদ হাসান সহ সমন্বয়ক শিহাব জামিল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মাসুম বিল্লাল সহ আরো অনেকেই। দরবারে হাত উঠিয়েছে আমরা কিছু পাপী বান্দা। রব্বুল আলামিন আলামিন আমাদের সংগ্রামের সিলসিলা চলমান। আল্লাহুম্মা গফির লাহুম। এখন যারা সংগ্রামে লিপ্ত আছে, দেশ গড়ার কাজে লিপ্ত আছে, রব্বুল রক্তের সাথে তাদের ত্যাগের সাথে কখনো বেঈমানি না করি। তরুণ আছি, আমরা আমাদের সহযোদ্ধাদের করে দাও রব্বুল আলামিন। আমরা কর্তৃপক্ষ ব্যবস্থা যেন আমরা করতে দিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দাও। ছিল আমাদের সে স্বপ্ন আজও ধরা দেয়নি। আমরা আমাদের স্বপ্নে জুলাই আন্দোলনে আমাদের শহীদ আসিফ ভাইয়ের মতো আমিও পথে নেমেছিলাম আমাদের অধিকারের দাবিতে। আজকে জুলাই আন্দোলনের 1 বছর অধিক সময় গত হয়েছে। শহীদ আসিফ ভাইয়ের কবর জিয়ারতের জন্য এসেছি। এই সংগ্রামের সিলসিলায়, প্রচেষ্টার সিলসিলা আমরা রেখে যাব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা তার পরবর্তী প্রজন্ম একদিন না একদিন আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তুলবো ইনশাআল্লাহ। সকল জালিমের নাকপাশ ছিন্ন করে মাজলুমের কণ্ঠস্বর হয়ে সমতা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ।